গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। স্নান পুজো সব হয়ে গেছে, দধিকর্ম হয়েছিল, তারপরে ওটা ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি। বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে, ডান। এখন শুধু রান্না করার আগে তোমাদের বলেছিলাম মেয়ে কাল থেকে এক্সাম শুরু, তাই আমাকে এখন সব কাজগুলো আগাই করে নিতে হচ্ছে। আর তাই এখন চা খাবো, চাটা খেয়ে রান্না করবো। তার আগে মেয়েকে পড়তে বসাবো। কালকে ইংলিশ স্পেলিং লিখতেছেন, ওরাল। চলো, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর ব্ল্যাক কফি বানানো খুবই ইজি। কোনো তোমরা যদি চিনি খাও, চিনি অ্যাড করতে পারো। আমি চিনি খাই না, জাস্ট কাটে মানে কাটের মধ্যে দিয়ে দিই কফি পাউডার অল্প করে দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে চামচ দিয়ে ঘুটে খাই, ভালো লাগে। ওকে আমরা ব্ল্যাক কফি বলি। আর যারা চিনি টিনি খায় তার একটুখানি সুগার অ্যাড করে নেবে। আর কফিটাকে ভালো করে চিনি আর কফি ফাটিয়ে ওর মধ্যে গরম জল দিয়ে দেবে, তাহলে সেটা ব্ল্যাক কফি হয়ে যাবে। খুব ভালো লাগে। আর ঠাকুরমাসে আমি ডাকি না কুয়াকাতে, কারণ আমি হচ্ছে একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে, ঠিক আছে? তাই আমি নিজেরটা নিজে করতে ভালোবাসি। নিজের পুজো নিজে যেভাবে করবো, ঠাকুমাসা সেভাবে করবে না। ঠাকুমাসা তার করে করবে। আর মেনলি সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে বড় করে সরস্বতী পুজো হয় না, কারণ সরস্বতী পূজার দিনকেই আমার শ্বশুর গত হয়েছিল। ওই কারণে আমাদের এমনি বাড়িতে পুজো হয় না। আর যেহেতু আমার সরস্বতী ঠাকুর আছে, আমার মেয়ে পড়াশোনা করে, ওই কারণেই আমি আমার নিজের ঘরের পুজো নিজেই করি। কারণ আমি লক্ষ্মী পুজো করি নিজে, সব পুজোই করি নিজে। কারণ আমি একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে, ওই কারণেই সব নিয়ম কারণ আমি জানি, তাই আমি করি, ভালো লাগে। তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছে নিশ্চয়ই, ঠিক আছে? তাই চলো, পরে দেখা যাচ্ছে। গত সপ্তাহে হ্যালো এভরিওয়ান, এখন আমি এই রান্নাঘরে চিকেন মাঞ্চুরিয়ান, তার জন্য এখানে চিকেন বল বল করে ভাজছি। এর মধ্যে আছে জিঞ্জার গার্লিক কিমা, কাঁচা লঙ্কা কিমা, ধনেপাতা কিমা, একটু পেঁয়াজ দিয়েছি, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, নুন আর একটু লঙ্কার গুঁড়ো স্লাইড, বেশি দিইনি। এটাকে ফ্রাই, আর একটা ডিম দিয়ে মেখে এটাকে ফ্রাই করছি। কারণ এটা হচ্ছে দুভাগে করব, মেয়ের আলাদা আমাদের আলাদা, মেয়ে ঝাল খায় না। আর এখানে একটুখানি গার্লিক কিমা রেখেছি, একটু রাইস দিয়ে দেবো। চপ অনিয়ন, গার্লিক অনিয়ন চপ করা আছে। এখানে ক্যাপসিকাম আছে, দেন এখানে গ্রিন চিলি চপ করা আছে, ধনেপাতা চপ করা আছে। আর এগুলো রাইসের জন্য, এই ফুলকপি, এইগুলো ব্রাউন রাইসটা হয়ে গেছে। ভেজ ব্রাউন রাইস কীভাবে করতে, যেরকম তোমরা ফ্রাইড রাইস করো সেম প্রসেসই হবে, কিন্তু ভাতটা আলাদা হয়। এটা হবে ব্রাউন রাইস দিয়ে, হোয়াইট রাইস নয়। এর মধ্যে ক্যাপসিকাম, একটু পাতিলেবু রস দেবো, খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর একটা ডিম ফাটিয়ে দেবো, হেভি টেস্ট হয় খেতে। আর এখানে চিকেন মাঞ্চুরিয়ান হচ্ছে। এ হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। মেয়েকে পড়াচ্ছি, পড়াতে কাজও করছি। তাই চলো বন্ধুরা,
ভেজ রাইস করছি, ব্রাউন রাইস। এখানে দিয়ে দিয়েছি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনসটা বারন্ততে দিইনি, ধনে পাতা, পেঁয়াজ, একটু গার্লিক চপ করেছিলাম সেটা একটু ফোড়ন দিয়েছি, দিয়ে একটুখানি ডিম ফ্রাই করে ভুজিয়া করে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু পাতিলেবুর রস, ব্ল্যাক পেপার আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে জাস্ট অল্প দিয়েছি ফ্লেভারের জন্য। এটা আর একটু ফ্রাই হয়ে গেলে তারপরে ভাতটা যে করে রেখেছিলাম, ভাতের মধ্যে একটু কড়াইশুঁটি দিয়ে সেটা একবারেই ভাতটা আর কড়াইশুঁটি কুক করেছি, ঠিক আছে। তারপরে রাইসটা দিয়ে মধ্যে একটুখানি আবার যদি নুন লাগে একটু পিঙ্ক মানে লবণ দিয়ে একটু ব্ল্যাক পেপার দিয়ে নামিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ওয়েট লসের জন্য রাইস ইজ রেডি। ভেজ রাইস, ভেজ ব্রাউন রাইস, ঠিক আছে। দেখো ব্রাউন রাইসটার সাথে দেখো দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। এটা এমনিও খাওয়া যায়, আর কিচ্ছু লাগে না। সাইডে একটুখানি চিকেন নিয়ে নেবে, এর মধ্যে যদি মনে করো চিকেন বোনলেস চিকেন ফ্রাই করে দিয়ে দিতে পারো, পনির দিয়ে দিতে পারো, সোয়াবিন দিয়ে দিতে পারো, দারুণ টেস্ট হয়, একদম হেলদি অ্যান্ড টেস্টি, ওয়েট লস একদম প্রপার খাওয়া। এটা লাঞ্চে আর ডিনারে, লাঞ্চেই খাও, ডিনারে দরকার নেই। রেডি আমার। দেখো প্রিয়াঙ্কা, তুমি জানতে চেয়েছিলে ব্ল্যাক কফি কিরকম করে, এই দেখো আমি এই নাইস ক্যাফেটা ইউজ করি, ঠিক আছে। জাস্ট কফি দিয়ে দিয়েছি অল্প অল্প করে আন্দাজ করে, আর একটু জাস্ট গরম জল, এই যে এখানে গরম জল বসিয়েছি, এই গরম জলটা এখানে ঢেলে দেবো, চামচ দিয়ে ঘাটবো, দ্যাটস ইট। তোমরা চাইলে চিনি অ্যাড করে খেতে পারো, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কি জানিস চাটা খাচ্ছ, আমিও চা খাচ্ছি, চা না কফি খাচ্ছি, ব্ল্যাক কফি। আর এইভাবে করে খাবে, ব্ল্যাক কফি আর ওয়েট লসের জন্য খুবই ভালো। আর চিনিটা খুব একটা আমি খাই না এই কারণে, ঠিক আছে। যার যার ফ্লেভারের কফি ইউজ করবে, আমি এটাই ইউজ করি। আর কফি যখনই বানাবে প্রিয়াঙ্কাকে বলছি তুমি ইয়ে করতে পারো, ভালো করে জলটাকে ফুটিয়ে নেবে, তারপরে মগের মধ্যে ঢেলে নেবে, ঠিক আছে। দেখো রেডি। ফলটাকে একটু চামচ দিয়ে, অনেকে কড়া করে খায় ব্ল্যাক কফি, একদম তিতা করে, আমি তিতাটা খুব একটা ভালোবাসি না, একটু হালকা হালকা। এর সাথে তুমি চাইলে বিস্কিট নিতে পারো, না হলে নিতে পারো না। হ্যালো এভরিওয়ান, রাত বাজে 10:10, বাইরে প্রচণ্ড হাওয়া ঝড় হচ্ছে, বৃষ্টি পড়ছে। মেয়ে তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, আমি কিছুক্ষণ আগে ভিডিও এডিট করছিলাম। ডিনারে তেমন কিছু খাইনি, খেয়েছি দুধ খেয়েছি, আর শরীরটা ভালো আছে না, ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলা টলা ব্যথা, কালকে পুরো ব্যথা হয়েছিল গলা, সারাদিন গাল ডালগুলো করাতে, এখন একটু বেটার ফিল করছে। বাইরে প্রচণ্ড হাওয়া, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। কর্তামশাইকে ফোন করলাম যে বৃষ্টি পড়ছে, ওখানে বাড়ির দিকে আসছে, ছাতা পাতাও নেই সাথে। ক্যামেরা দেখে থাকো, বৃষ্টি পড়ছে। এদিকে সবই ঢাকা ঢুকে আছে, সবই দেওয়া, ঠাকুর ঘরে পুরো সেফটি, ভালো লাগে দেখতে। আছে উপরে ছাদেও দরজা বন্ধ, মেয়ে ঘুমাচ্ছে।
কালকে পরীক্ষা, এখন বৃষ্টি পড়ছে, কিরম ট্রেন আগে বলো। তাই চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকাল দেখা করছি। এটা হচ্ছে ঠিক নেক্সট পরের দিনকে ভিডিও, মানে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। চলে এসেছি ফুলের দোকানে ফুল টুল কিনতে, তাই ভালো একটুখানি শর্ট তোমার সাথে শেয়ার করা যেতেই পারে। তাই চলো, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা কেমন শেষ, খুব ভালো আছো? হ্যাঁ, ভিডিওটা আমি এখন থেকে মানে চালু করলাম। অনেকদিন ধরে ভিডিওটা চলছে, মানে গতকাল থেকে ভিডিও সারাদিন করার সময় পাইনি, পুরো ব্যস্ততার মধ্যেই ছিলাম। এখন সেদ্ধ ভাত বসিয়েছি, কুমড়ো আলু, বেরিয়েছিলাম, তারপরে ফুল টুল আনলাম, বাইরে কিছু কাজ ছিল। তারপরে আমার গোলাপ ফুল ভালোবাসি, তুমি জানো তো, তোমরা সবাই জানো, নিয়ে এসছি, আমার খুব ভালো লাগে। মেয়ে এখন পড়ছে। এটা হচ্ছে সরস্বতী পুজোর কয়েকটা ছোলা মটর ডাল ভেজেছিল, ওটা একটুখানি শর্টে ভেজে খাচ্ছি। পেঁয়াজটা কিছু দিইনি, কারণ যেহেতু এটা ঠাকুরের জিনিস ছিল না, তাই নিরামিষভাবেই করলাম। আর গ্যাসটা সব মাজায় ছিল। চলো।